ঘরে যখন কোনো কিছু না থাকে তখন কিন্তু ডিম দিয়ে আপনারা আমার মতো করে এরকম একটি মজার রেসিপি তৈরি করে ফেলতে পারেন। তো আজকে যেহেতু ঘরে আমার কিছুই নাই, তো চিন্তা করলাম আজকে ডিমই রান্না করি। তো ডিমটা কিন্তু নর্মালি যেভাবে রান্না করি, মানে ভুনা করে বা ভাজি করে, ওইভাবে কিন্তু আজকে রান্না করব না, একটু অন্যরকম ভিন্ন ধর্মে রান্না করব। তো ডিমটাকে কিন্তু যেভাবে রান্না করতেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব, আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ রহমতে আমি বেশ ভালো আছি। তো এখানে কিন্তু আজকে ডিম রান্না করার জন্য ফার্স্টে আমি নিয়ে নিয়েছি 3টা ডিম, আর সাথে কিন্তু নিয়ে নিয়েছি কিছু মানে পেঁয়াজ আর কাঁচামরিচ। আর এখানে কিন্তু প্রথমে আমি একটি প্যান বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো তেল দিয়ে তারপরে কিন্তু এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তারপরে কিন্তু পেঁয়াজটা যখন হালকা ভাজা হয়ে যাবে তখন অল্প একটু আদা জিরার পেস্ট দিব। তারপরে সেটাকেও হালকা করে ভেজে সকল মশলা দিয়ে দিব। মশলাটাকে এখন অল্প একটু পানি দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। যত সুন্দর করে কষাবেন ততই কিন্তু তরকারিটা খেতে ভালো লাগবে। তো কষানো কমপ্লিট হয়ে গেলে কিন্তু আমি এখানে পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। আর সাথে কিন্তু আজকে আমি এটার সাথে দিব অল্প পরিমাণে আলু, আর সাথে কিন্তু 2-3টা কাঁঠালের বিচিও দিয়ে দিতেছি। একটু আনকমনভাবে রান্না করতেছি, এইভাবে রান্না করলে আমার কাছে বেশ ভালো লাগে খেতে। তো এখন এইটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো কাঁঠালের বিচি অনলি ফর 3 থেকে 4টা, আর ছোট সাইজের একটা আলু। তো একদম কিন্তু দেখতে পাচ্ছেন পোলে তারপরে দিয়েছি। আর এইভাবে একবার রান্না করে দেখবেন, আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো এখন কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দেবো, আর এটাকে খুব ভালোভাবে কষিয়ে নেবো। দেখতেই পাচ্ছেন কষানো কিন্তু হয়ে গিয়েছে। এখন পরিমাণ মতো ঝোল দিয়ে দিব, আর ঝোল দেওয়ার পরে কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। তারপরে কিন্তু যখন বলক চলে আসবে তখন কিন্তু ডিমগুলাকে দিয়ে দিব। তো এখন একটা একটা করে ডিম দিয়ে দিব। দেখতে পাচ্ছেন বলক চলে আসছে। তো একটা একটা করে ডিম আমি এখানে দিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন ডিম কিন্তু 3টা দিয়ে দিলাম। একদম উপর থেকে কিন্তু কুসুমটা দেখা যাচ্ছে। তো দেখে বুঝতেই পারছেন ডিমটা কিভাবে দিয়ে দিয়েছি। তো এইভাবে ডিম তরকারি রান্না করলে কিন্তু ভীষণ মজাদার হয়। তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো, আর 5 মিনিটের মতো রান্না করব। তারপরে কিন্তু রান্নাটা একদমই কমপ্লিট হয়ে যাবে। একদম মাখো মাখো যখন হয়ে যাবে তখন কিন্তু এটা তুলে ফেলবো। তো আজকের রেসিপিটি এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।